হ্যালো ভিউয়ার্সরা, তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের আমার বাড়ির পাশের একজন দাদুর বাড়ি থেকে কয়েকটা ভেনামি মাছ দিয়ে গেছিলো। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, ভাবলাম যে কি করব। তাই সেরকম কিছু স্পেশাল না করে ভাবলাম যে সবসময় তো স্পেশালই করা হয় চিংড়ি মাছ দিয়ে। তো আজকের এমনি সিম্পলভাবে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার স্বাদ সত্যিই মানে খুবই দারুণ। যেটা সিম্পলভাবে আমি এটা করেছিলাম। অনেকটা রাত ছিল আর কলেজ থেকে এসেও ইচ্ছে হচ্ছিল না যে আমি রান্না করি। তবুও মোটামুটি করলাম এই চিংড়ি মাছের রেসিপিটা। তো চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। কেন কি ভেনামি মাছ সরাসরি যদি ভাজতে যাওয়া হয় অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। তার জন্য এরকম একটু লবণ হলুদ জলে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তারপরে যেহেতু তরকারিটার মধ্যে বড়ি দেব, তাই বড়িটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নেওয়ার পরে তারপরে চিংড়ি মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। যদি আপনারা অন্য কোনো রেসিপি করেন তাহলে কিন্তু সেদ্ধ করার দরকার নেই। তবে এই রেসিপিটার ক্ষেত্রে যদি ভেজে কোনো রান্না করেন তাহলে আপনাদেরকে আমি একটা টিপস দেবো যে একটু সেদ্ধ করে নিলে লবণ হলুদ জলে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এবার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হলে দিয়ে দেবো জিরা বাটা। তো জিরা বাটা দিয়ে মানে একটু ভালো করে নেড়ে নিয়েছি। দিয়ে সেদ্ধ আলুটা আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, এমনি নর্মালভাবেও যদি রান্না করেন তবুও ভালো লাগবে। তো আলুটা দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু হলুদ অ্যাড করেছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। দিয়ে একটু লঙ্কাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য জল দিয়ে দিলাম। তো জল যতটা পরিমাণ আপনারা ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। তো আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে নিয়েছি। জলটা ফুটে গেলে তারপরে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দিলেই কিন্তু আমাদের একদম সিম্পল রান্নাটা রেডি হয়ে যাবে। তো এরকম সিম্পলভাবে কোনো এক সময় করে খেয়ে দেখতে পারেন। সবসময় তো বিভিন্ন রকম মশলাদার রান্না করা হয়, তো তার থেকে এটা অনেক বেটার। তো আপনারা চাইলে একবার এরকমভাবে করে দেখতে পারেন। আর এই চিংড়ি মাছের স্বাদটাও বেশ ভালো ছিল, তরকারিটাও খুব সুন্দর ছিল। ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।